রাহেল সবেমাত্র ডাক্তারি পাস করে ডাক্তারি হয়েছেন আর প্রশিক্ষণের জন্য লন্ডনের একটি বৃহত্তম হাসপাতালের একজন তাকে ডেকেছেন। তাই তিনি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে সময় মতো হাসপাতালে গিয়ে পৌঁছলেন। প্রশিক্ষণের আগে তিনি সেখানে প্রচুর পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করেছেন। তারা সেখানে সকলেই একসাথে ফটোগ্রাফ তুলেছেন। ফটো তোলার কিছু সময় পরে সবাই যখন প্রশিক্ষণের জন্য গেল, কিন্তু এই প্রশিক্ষণের কিছুক্ষণ পরে রাহেলকে স্টোর রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা মেহুলকে এই হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছে। মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। তারা প্রত্যেককেই বলে যে তারা প্রশিক্ষণে ছিল, তারা এ বিষয়ে কিছুই জানে না। প্রশিক্ষণের আগে তারা যে ছবিগুলো তুলেছিলেন সেই ছবিগুলি গোয়েন্দা মেহুলকে দেখান। গোয়েন্দা মেহুল প্রশিক্ষণের আগে এবং পরে ছবিগুলো দেখে তিনি বুঝতে পেরেছেন যে রাহেলকে কে হত্যা করেছে। এখন আপনি কি অনুমান করতে পারেন যে রাহেলকে কে হত্যা করেছে? এই ই ব্যক্তির প্রশিক্ষণের আগে যে এনার আইডি কার্ডটি আছে, সেই আইডি কার্ডটিতে একটি ফিতে লাগিয়ে তিনি গলায় ঝুলিয়ে রেখেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এই আইডি কার্ডটি এনার পকেটে আছে আর রাহেলের মৃতদেহের পাশে একটি আইডি কার্ডের ফিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল। সুতরাং সেই ফিতেটি এই ই ব্যক্তিরই আইডি কার্ডের হবে, অথবা এই ই ব্যক্তি রাহেলকে হত্যা করেছে। একটি চোর একটি বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করলো। তিনি সেখানে চুরি করার জন্য প্রচুর ভালো ভালো জিনিস দেখতে পেয়েছেন। ঠিক তখনই মেহুল একটি ফোন কল পেয়েছে যে তার বাড়িতে চুরি করার জন্য চোর ঢুকেছে। সুতরাং মেহুল সঙ্গে সঙ্গে তার গাড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এখন এই দুটি ফুটেজ দেখে আপনি কি অনুমান করতে পারেন যে এখান থেকে চোর কতগুলি জিনিস চুরি করেছে? 5টি, 6টি, 4টি না 7টি? সেই চোরটি মেহুলের বাড়ি থেকে মোট 6টি জিনিস চুরি করেছে। মেহুল যখন বাড়িতে এসে পৌঁছলেন তখন সেই চোর সমস্ত জিনিস চুরি করে নিয়ে পালিয়েছে। তাই মেহুল জানলার ধারে দাঁড়িয়ে দেখতে লাগলেন যে সেই চোরকে তিনি দেখতে পান কিনা। আর মেহুল জানলার ধারে দাঁড়িয়ে সেই চোরকে পালাতে দেখতে পেয়েছেন। আর সঙ্গে সঙ্গে মেহুলও বাইরে বেরিয়ে সেই চোরকে ধাওয়া করতে লাগলেন। কিছু দূর সেই চোরকে ধাওয়া করার পর মেহুল 3টি রাস্তার সামনে এসে উপস্থিত হলেন। এখন আপনি কি অনুমান করতে পারেন যে সেই চোর পালাবার জন্য এই 3টি রাস্তার মধ্যে কোন রাস্তাটি বেছে নিয়েছে? এই রাস্তা, বি রাস্তা না সি রাস্তা? এই এ রাস্তাতে কাদা আছে। যদি চোর সেখান দিয়ে পালাতো তাহলে তার পায়ের চিহ্ন এখানে পড়তো, কিন্তু এখানে কোনো পায়ের চিহ্ন নেই। আর এই বি রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু এই সি রাস্তাতে কোনো সিসি ক্যামেরাও নেই, আর এই রাস্তাটা কাদাও নয়। সুতরাং চোর এই 3 নম্বর রাস্তা দিয়ে গেছে। তাই মেহুল এই 3 নম্বর রাস্তায় গিয়েই সেই চোরকে ধরবে।